আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘ, নদীর তীরে কিংবা খালপাড়ে মৃদু মন্দ বাতাসে দোল খাওয়া শুভ্র কাশফুল বলে দেয় শরৎ এসেছে। তবে নাগরিক জীবনে তার দেখা মেলা দুষ্কর হলেও ঢাকার চারুকলার বকুলতলায় শরৎ উৎসবে তার কিছু যেন ধরা দিল। গান, নৃত্য আর কবিতার আবৃত্তিতে মুখর ছিল শরৎ উৎসবের পুরো আয়োজন। যে ঋতুর অনিন্দ রূপ সবসময় মুগ্ধ করেছে তার নাম শরৎ। বাংলার তৃতীয় ঋতু। ভাদ্র আর আশ্বিন মিলে এর ব্যাপ্তিকাল। শুক্রবার তেমনই এক শরতের স্নিগ্ধ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় শরৎ উৎসবের। ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইটা আমরা জারি রাখব। এই শরতে এই হোক আমাদের প্রত্যয়। যে শরতের উপস্থিতিতে বাংলার প্রকৃতি দোয়েল, কোয়েল, চড়ুই ও ময়নার মধুর গুঞ্জনধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, ইটপাথরের এই নগরীতে সেই শরতের আবহ উদযাপিত হলো গানের সুর, নৃত্যের তালে আর কবিতার আবৃত্তিতে। স্পেশাল আবদার মানে মজার কিছু। তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। শরৎ যে এসেছে সেটা আগমনী একটা সুরে আনুষ্ঠানিকভাবে উৎসবের ভঙ্গিতে উৎসবের আয়োজনে আমাদের মাঝে এনেছে। আজকের এই সন্ধ্যা আসলেই আনন্দের, আপ্লুত হওয়ার মতো একটি সন্ধ্যা। এই প্রজন্মের যারা শিক্ষার্থী তারা অনুষ্ঠানটি দেখে উপলব্ধি করতে পারবে শরৎ নামে বাংলায় একটি ঋতু আছে, শরৎ নামে বাংলাদেশে একটি উৎসব আছে। যদিও ঢাকায় বসে সেরকম কাশফুল দেখা হয় না, তবে ঢাকার বাইরে গেলে সম্ভবত সেই নীল আর সাদার যে একটা অদ্ভুত সুন্দর রঙের খেলা সেটা দেখতে পাওয়া যায়। সাদা নীল শাড়ি আর শরতের প্রতীক শেফালি কাশফুলে সাজে আগতরা। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে শরতের আবহ। প্রকৃতির এই উন্মোচনের, প্রকৃতির বুঝাবুঝির এবং জীবনের সঙ্গে, মননের সঙ্গে, মনের সঙ্গে প্রকৃতির এই সম্পর্ক তৈরির একটা প্রধান মাধ্যম আসলে আমাদের সাংস্কৃতিক কার্যক্রমগুলো, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের নৃত্য, আমাদের কথকতা। এই ব্যাপারগুলো কিন্তু এই প্রকৃত নাগরিক জীবনের সঙ্গে আমাদের প্রকৃতির এই সম্পর্কটা তৈরি করতে পারে। শরতের রঙে রাঙানো এই উৎসব শুধু বিনোদনই নয়, বরং বাংলার সংস্কৃতির শিকড়ের সাথে নতুন প্রজন্মকে যুক্ত করার অনন্য প্রয়াস। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।